हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज আমি বানাবো দই কেক। এই দেখুন নিয়ে নিয়েছি আমি টক দই 1 প্যাকেট। এখানে 400 গ্রামের 1 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি একটা স্ট্রেনার নিয়েছি, এরকম একটা বোল নিয়েছি। বোলের উপরে স্ট্রেনারটা রেখে এইখানে আমি টক দইটা পুরোটা ঢেলে নেব। তাহলে এর টক দইয়ের যে জলটা, সেই জলটা নিচে স্ট্রেন হয়ে যাবে। তো এটাকে এখন আমি এরকমভাবে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটা পাতলা মসলিনের কাপড়ে বেঁধেও এটাকে ছানা যেরকমভাবে আমরা ঝুলিয়ে রাখি সেরকমভাবে ঝুলিয়ে রেখেও কিন্তু জলটা স্ট্রেন করে নিতে পারেন। আমি এখন এটাকে রেখে দেবো এর উপরে আধা ঘন্টা। এটাকে আমি বাইরে রাখবো, এটা ফ্রিজের মধ্যে রাখবো না, এটা বাইরেই রাখবো। তাহলে স্ট্রেন করে নিতে সুবিধে হবে, জলটা আমাদের বেরিয়ে যাবে। তো জলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, এটাকে রেখে দেবো। দেখুন দইটা আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এখন আমরা স্ট্রেনারটা উঠিয়ে নিয়ে দেখে নেব ঠিক কতটা জল টসেছে। এই দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে দইটা থেকে। দইটা একেবারে শুকিয়ে হয়ে গেছে। তো দইটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু আমরা ফেলবো না। এই জলটা দিয়ে আমরা আটা মেখে নিতে পারি, ময়দা মেখে নিতে পারি বা সবজিতে ইউজ করতে পারি। তো এই জলটা আমি রেখে দেবো। এখন নিয়ে নিচ্ছি আমি অন্য আরেকটা বোল। ওই বোলের মধ্যে ঢেলে নেবো আমি। এই বোলটা সরিয়ে দিচ্ছি, নিয়ে নিলাম আমি একটা বোল। এর মধ্যে এখন আমি ঢেলে নেব দইটা। এই দেখুন ঢেলে নিয়েছি আমি। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে মেলাবো আমরা মিল্ক মেডটা। তো আমি নিয়ে নিচ্ছি মিল্ক মেডটা। এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি মিল্ক মেডটা। তো মিল্ক মেড মিলিয়ে দিচ্ছি আমি। এটা নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরিমাণগুলো, কোনটা কতটা নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি এলাচ গুঁড়ো। নিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। যেন দইটার সাথে মিল্ক মেডটা খুব ভালোভাবে মিলে যায়। এটা যেহেতু টক দই, যার জন্য মিল্ক মেডটা একটু বেশি পরিমাণে মেলাতে হবে। এই দেখুন মিল্ক মেডটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। সেই সাথে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এটাকে, তাহলে একটু ফ্লাফি হয়ে যাবে। এটাকে আমি 3 থেকে 4 মিনিট এরকম করে ফেটিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দইটা ফ্লাফি হয়ে গেছে, খুব হালকা হয়ে স্মুথ হয়ে যাবে। তাহলে এই টেক্সচারটা খুব ভালো হবে, যার জন্য আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন। আমি স্পুন দিয়েই করে নিলাম। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এখন রেখে দিচ্ছি এটাকে। এখন নিয়ে নিয়েছি আমি একটা স্টিলের বোল। আমি স্টিলের বোলের মধ্যেই করব। আপনারা চাইলে কাচের যে কোনো পাত্রের মধ্যে করে নিতে পারেন। আমি এর উপরে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, 1/2 টিস্পুন ঘি নিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন ঢেলে দেবো আমরা দইয়ের মিশ্রণটা। দইয়ের পুরো মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে একটুখানি চামচ দিয়ে উপরটা সমান করে নিচ্ছি। এটা বাটি ভর্তি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা ফুলবে না, এটা কেকের মতো ফুলবে না, ফাঁপবে না, যার জন্য এটা কিন্তু বেড়ে যাবে না। যে এরকম না যে আমরা স্টিম দেবো তখন এটা বেড়ে যাবে। তো দেখুন এখন আমি এটাকে দেখুন এটাকে এখন আমি একটুখানি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ জল নিয়েছি। আর জলটা নেওয়ার পরে নিয়ে নিয়েছি আমি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমরা এটা রেখে দেবো। তো এটাকে আমরা প্রথমে প্রিহিট করে নিই হাঁড়িটাকে। তো জল স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, এটাকে এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন হাই ফ্লেম এটাকে 5 থেকে 7 মিনিট আমরা প্রিহিট করে নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে, আমরা যখন আওয়াজটা পাবো, তখন এর মধ্যে ঢুকিয়ে দেবো আমি দইয়ের মিশ্রণের বোলটা। দইয়ের মিশ্রণের বোলটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যে আমি একটুখানি দিয়েছি ইয়েলো ফুড কালার। দেখতে ভালো লাগবে, যার জন্য একদম সাদা সাদা লাগছিল, যার জন্য আমি উপর থেকে একটুখানি ইয়েলো ফুড কালার স্প্রিঙ্কল করে দিয়েছি। আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য।
দইয়ের বাটিটা, মিশ্রণের বাটিটা আমি ঢুকিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এই দেখুন দইয়ের মিশ্রণের বোলটা আমি রেখে দিয়েছি হাঁড়ির ভেতরে স্ট্যান্ডের উপরে। এখন আমি এটার উপরে একটা ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে ঢাকা না দিলে এখানে কিন্তু একটা ফয়েল পেপার মুড়ে দিতে পারেন। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আবারও আরেকটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন 20 থেকে 25 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে রাখবো আমি এখন এটাকে। এই দেখুন 25 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা আস্তে আস্তে টেনে নেব, নাহলে একেবারে টেনে নিলে পুরো ব্যাপারটা মুখের উপর উঠে আসবে। তো আমি টেনে নিচ্ছি, টেনে নিয়ে এটাকে খুব আস্তে আস্তে বার করে নেব বোলটাকে। ঢাকাটা আস্তে আস্তে আমি একটা ডাস্টার দিয়ে ধরে টেনে নিলাম। এখন আমরা একটা চামচ দিয়ে বা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব যেটা হয়েছে কিনা। দেখুন আমি চামচ দিয়ে এটাকে চেক করে নিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে চামচটা একদম ক্লিন আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এটাকে বার করে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টা পর এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো। একেবারে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো 3 থেকে 4 ঘন্টা, তারপর আমি এটা সার্ভ করবো। ঠান্ডা এটা খেতে ভালো লাগে, আপনারা গরম খেতেও সার্ভ করতে পারবেন, তবে এটা ঠান্ডা খেতে ভালো লাগে, যার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে 4 ঘন্টা পর সার্ভ করবো। এই দেখুন 4 ঘন্টা হয়ে গেছে, আমি এটা বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। দেখুন সাইডগুলো ছেড়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাইডটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি এরকম একটা প্লেট। আর যদি আপনাদের মনে হয় যে না সাইডটা ছাড়েনি, তাহলে একটুখানি চাকু দিয়ে এরকম করে আস্তে করে ঘুরিয়ে, এই দেখুন একদম তলায়, বোলের তলায় একটুও লাগেনি। তো আপনারা চাইলে এরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। খুব ইজিলি আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমরা কেটে নিয়ে সার্ভ করে দেবো। দেখলেন তো কত ইজিলি তৈরি করে নিলাম আমি মিষ্টিটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অস্বাভাবিক খুব সুন্দর হয়। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খুব কম ইনগ্রেডিয়েন্টে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি মিষ্টি খাবার ক্রেভিং হলে। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।